নভেম্বরের নির্বাচনে জয়ের পর থেকে ট্রাম্প তাঁর বৃহত্তর সম্প্রসারণবাদী মনোভাবের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ নিয়েও ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। এদিকে হামাসের কাছে জিম্মিদের মুক্তি দেয়া না হলে মধ্যপ্রাচ্যে আগুন লাগানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। হোয়াইট হাউসের সিংহাসনে বসতে 2 সপ্তাহের কম সময় বাকি, আর ক্ষমতায় বসার আগেই ক্রমশ আগ্রাসী হয়ে উঠছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। To protect Canada, and I said that to, as I called him, Governor Trudeau. I said, listen, what would happen if we didn't subsidize you, if we didn't, because we give them a lot of money. যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করে আবারও রাজনীতির ময়দানে আগুন ধরিয়ে দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে ওই মানচিত্র নিয়ে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, ওহ কানাডা। Our military is at their মঙ্গলবার ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়। এ সময় ট্রাম্প বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের এক হওয়াটা জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে। প্রয়োজনে অর্থনৈতিক শক্তি প্রয়োগেরও ইঙ্গিত দেন তিনি। But why are we supporting a country 200 billion plus a year? আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ করেছেন কানাডার সদ্য প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেয়া জাস্টিন ট্রুডো। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ট্রাম্পকে খারিজ করেন ট্রুডো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এদিকে ট্রাম্প গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ পাওয়ার ব্যাপারে হুমকি দিয়েই চলেছেন। মঙ্গলবার ট্রাম্পের ফ্লোরিডা রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হলে পানামা খাল ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে প্রয়োজনে সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেননি তিনি, বরং অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড এবং পানামা খাল দুটোই প্রয়োজন বলে মন্তব্য করেন। So the Panama Canal is under discussion with them right now. They violated. এদিকে 20 জানুয়ারির মধ্যে যদি হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়, তবে মধ্যপ্রাচ্যে নরকের আগুন লেগে যাবে। If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. And it will not be good for Hamas. মঙ্গলবার ফ্লোরিডার মারে-লাগোর সংবাদ সম্মেলনে হামাসকে সরাসরি এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। সব মিলিয়ে আগামী 20 জানুয়ারি শপথ নেয়ার আগেই আক্রমণাত্মক বিদেশ নীতির রূপরেখা প্রকাশ শুরু করে দিয়েছেন নতুন নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।